হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। সামনের জায়গাটায় আজকে একটু সুন্দর করেছিলাম, যেমন একটু সামনের অংশটুকু একটু রিক্যাপ রেখেছিলাম, কিন্তু সেই জায়গায় কোনো একটু এক্সট্রা সাউন্ড দিতে আমার সাহসে কুলাচ্ছিল না। কারণ হলো, আমি যদি কোনো ক্লেম পেয়ে যাই সেই জন্য। কারণ এর আগেও আমি একটা চ্যানেল ছিল আমার, সেটাতে অল্প দিন কাজ করেছিলাম, কিন্তু অন্য তখন না বুঝে মিউজিক অ্যাড করার কারণে আমার বিভিন্ন ক্লেম এসেছিল। সেই জন্য আমি আর আজকে সাহস করে একবার দিয়েছিলাম, আবার কেটে নিয়েছি। কারণ হলো, যদি কোনো ধরনের ক্ষতি আসে আমার চ্যানেলে, এই পর্যন্ত কোনো ক্লেম আসেনি, শুধু এটার জন্য যদি আসে তো অনেক আপুরা কিন্তু সুন্দর করে ভিডিওর ভেতর সুন্দর সুন্দর সাউন্ড দেন, মিউজিক দেন। তো আপুদেরকে বলবো, কোথায় থেকে মিউজিকগুলো অ্যাড করেন এই সম্পর্কে যদি একটু বিস্তারিত ভিডিওতে আলোচনা করেন, তাহলে আমাদের মতো এই ছোট ব্লগারদের অনেক বেশি উপকার হবে। তো আমি এই দিকটাতে আজকে বেডগুলো গুছিয়ে নিব। তো একদম বিছানা চাদর উঠিয়ে তারপর বিছানা করব, কারণ বেশ কিছুদিন হয়েছে চাদরটা বিছানো। আর এত বেশি দিন চাদর আসলে ইউজ করা ঠিক না, তাতে করে কিন্তু একটা ময়লা থেকে শরীরের রোগ বাসা বাঁধতে পারে। বিছানা চাদর কিন্তু নিয়ম হলো 1 সপ্তাহ পর পর চেঞ্জ করা লাগে, কিন্তু আমি 1 সপ্তাহ পর পর করি না। কারণ আমার কাছে বিছানা চাদর ধোয়াটা খুবই হ্যাসেল লাগে। সেজন্য আমি 12 দিন কি 13 দিন কাটাই একটা চাদর দিয়ে। এইভাবে করেই কিন্তু বিছানা চাদর আমি ইউজ করি। যেটা সত্য কথা সেটাই বললাম আপনাদের সাথে। তো এই দিকটাতে যখন আমি বিছানা চাদরটা উঠাচ্ছি, তখন এই দিকটাতে একটু মুছে নিচ্ছি, কারণ অনেক বেশি ধুলাবালু পড়ে আর এইগুলাতে ভিতরে ভিতরে আটকে থাকে। যেহেতু চাদরটা উঠিয়েছি, সেহেতু একটু সুন্দর করে পরিষ্কার করে নিই। তো প্রথমে আপনাদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন। আসলে আমার ভিডিওর ভিউজ কিন্তু অনেক কম, যার কারণে আমি এক এক সময় ইচ্ছে করে যে ভিডিও করা বন্ধ করে দিই। কারণ অন্যান্য আপুদের ভিডিও দেখলে আমার মনে হয় আমি কিছুই পারি না। আপুরা পারেন, সেই জন্যই তো ভিউজ। আমার ভিডিওতে হয়তো তেমন কিছুই নেই, সেই জন্য মানুষ দেখতে আসে না। শুধুমাত্র আমি যাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসি, ওই আপুরাই আমার ভিডিও দেখতে আসেন। আবার আছেন হাতে গোনা ছাড়া 2-3 জন 4 জন আপু, তারা আমার ভিডিও রেগুলারই দেখেন। আমি ওনাদের ভিডিও দেখি না দেখি, ওনারা দেখেন। কিন্তু তারপরও কেন জানি আমার এই ভিউজের মানটা একদম কম, যার কারণে আজকে পেজের প্রায় 6 মাসের মতো হয়ে যাবে, আমি এখন পর্যন্ত সাবস্ক্রাইবই বাড়াতে পারিনি। তো আসলে কাউকে আর কাউকে অনুরোধ করে শুধু বলছি, কারো উপর আর অভিযোগ করে বলছি না। কারণ হলো, হয়তো বা ভালো লাগে না কারো, সেই জন্য দেখেন না। তাই জোর জবরদস্তি করে কাউকে ভিডিও দেখা অনুরোধ করা, সেটা বোকামি। কারণ কারো যদি ভালো লাগে, কারো যদি সময় থেকে থাকে, ইচ্ছে হয়, তাহলে সে এমনিতেই দেখে দিবে বা এমনিতেই তার মন থেকে একটা আবেগ প্রকাশ করবে কোনো একটা কমেন্টের মাধ্যমে, বা কমেন্ট না করলেও লাইক দিয়ে ভিডিওটা দেখে যাবে। তাহলে আমি নিজেই বুঝতাম যে ভিউজের পরিমাণটা দেখেই বুঝতাম যে কী পরিমাণ আমার ভিডিও দেখছেন আপুরা ভাইয়ারা। তো
আসলে আমি শুধু এতটুকুই অনুরোধ করব আপুরা ভাইয়ারা, আপনাদের কাছে যদি সময় থেকে থাকে বা যদি একটু ভালো লেগে থাকে তাহলে দেখবেন। আর যদি সময় না থাকে, ভালো না লাগে, ওকে, আপনাদের কাছে আমি রাগ করছি না। শুধু বলবো দেখতে দেখতে হয়তো বা আপনাদের কাছে ভালো লেগেও যেতে পারে। তাই অনুরোধ করব প্লিজ আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আসলে আমার ফোন একটা, তারপরে এই একটা ফোন দিয়ে আমি ভিডিও এডিটিং করি, তারপর আবার ভিডিও ছাড়ি, আবার অন্যদের ভিডিও এটা দিয়েই দেখি, যার কারণে অনেক সমস্যা আমার ফেস করতে হয়। তারপরে তো আবার সংসার আছে, বাচ্চা আছে, মানে ও মোবাইল নিয়ে টানাটানি করে, তো সব মিলিয়ে অনেক সময় অনেক আপুদের ভিডিও দেখতে পারি না, সেজন্য আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ। আর আপুরা কিভাবে ভিডিও দেখেন, হয়তো বা আপুদের 2-3টা মোবাইল, সেই জন্য কাভার দেন। আসলে সেই সুবিধা আমার নেই, সেই জন্য আমি পারি না। আসলে সাবস্ক্রাইবের ধরনটা হয়তো বা এমন যে যার যার বাড়িতে গিয়ে গিয়ে আমন্ত্রণ জানাতে হয়, সেটাই হবে হয়তো, সেভাবেই করেই কিন্তু সাবস্ক্রাইব বাড়ায়। কেউ হয়তো বা দেখে শুধু সাবস্ক্রাইব বাড়ায় না। আমি কি ঠিক বললাম আপুরা? আপনারা একটু জানাবেন কমেন্টে যে কারো বাড়িতে গিয়ে গিয়ে আমন্ত্রণ জানিয়ে সাবস্ক্রাইব কি গেইন করতে হয় কি না, আমাকে একটু শিখিয়ে দিন। প্রতিদিনই কিন্তু ভিডিওতে 1-2টা প্রশ্ন রাখি, তো আপুরা আপনারা আবার মনে খারাপ নিয়েন না বা কষ্ট নিয়েন না যে প্রতিদিনই কিছু পারে না শুধু জিজ্ঞাসা করে। আসলে নতুন তো, সেই জন্য আপনাদের কাছে প্রশ্ন করি, কারণ একদম পিছিয়ে রয়েছি, সেজন্য আপনাদেরকে বারবার জিজ্ঞাসা করি কোনটা কিভাবে করব। আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে হয়তো বা আমি এগোতেও পারি। তো যাই হোক, ভিডিওর কথা অনেক কিছু বললাম, তো এই দিকটাতে একটু ভারী রুটির মতো করেছেন, এটা রুটিও না বা পরোটা না, এরকম করে একটা করেছেন আর কি, অনেক গাঢ় করে। তো এটা দিয়ে কিন্তু গরুর কালাবোনা করেছেন, যেটাকে বলে কালাবোনা মাংস, সেটা আমার শাশুড়ি মা করেছেন। তো সেটা দিয়ে আমরা একটু খেয়ে নিচ্ছি নাস্তা। তো এই দিকটাতে একটু কাপড়, আমি টুকরা কাপড় দিয়ে আবারও একটা ছোট নবজাতকের জন্য, মানে একদম নতুন বাবুর জন্য কয়েকটা জামা বানিয়েছি। তো যদিও তেমন বেশি সুন্দর হয়নি, কারণ আমি নিজেই বুঝতে পারছি, আর তাড়াহুড়া করে করেছি, আর অনেক সময় কাপড়ের সাইজটা ঠিক মতো হয় না, যার কারণে কাটার ভিতরে অনেক সমস্যা ফেস করতে হয়। তো যাই হোক, যাকে দিয়েছি সে তো অনেক বেশি খুশি হয়েছে, কারণ এগুলো ঘরে একটু পরাবে আর কি। আর ছোট বাচ্চাদের কাপড় তো দ্রুতই বড় হয়ে যায়, মানে ছোট হয়ে যায়, বাচ্চা বড় হয়ে যায়, সেটা বলতেছিলাম। তো এই কাপড়গুলো আবার কদিন পর লাগবে না, তো এখন 2-3 দিন বা 10-12 দিন পরতে পারলে সেটাই অনেক। তো এখানে কয়েকটা ফতুয়া করে নিয়েছিলাম, আর তারপর একটু চটপটির আয়োজন করছি। এই ক্লিপটা ছিল রাতের বেলা, তো আমার হেল্পিং হ্যান্ড সুন্দর করে কিন্তু চটপটিটা নিয়ে নিয়েছিল। তো আসলে ঈদের সময় যে বেশি করে রান্না করা হয়েছিল, সেখান থেকে আমার শাশুড়ি মা এক বক্স ডিপে ফেলে রেখে দিয়েছিলেন। তো দেখুন, সুন্দর করে এয়ারটাইট বক্সে কিন্তু খাবার রাখলে একদম খাবার নষ্ট হয় না, একদম মানে টাটকা লাগে খাবারটা। এই যে সুন্দর করে গরম করে নিয়েছে, আর তার সাথে একটু সালাদ, তারপর ডিম, এগুলো দিয়ে কিন্তু সুন্দর করে পরিবেশন করে খেয়ে নেব। আর হ্যাঁ, অবশ্যই গরম যখন করেছি তখন আবার চটপটির মশলাটা একটু দিয়ে গরম করা হয়েছে, তাই একদম কিন্তু সতেজ একটা টেস্ট রয়েছে। তো এইভাবে করে কিন্তু আমরা ডিপে অনেক জিনিস সংরক্ষণ করি, আর এভাবে সুন্দর করে যে কোনো সময় বের করে খেয়ে নিই, একদম ভালো থাকে। তো আসলে ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ
যা দেখানোর মতো ছিল সবই অল্প অল্প করে শেয়ার করে ফেলেছি। এখন চটপটিটা খেয়ে আজকের মতো এখানে কিন্তু ভিডিওটি শেষ করে দিব। তো আপনাদের কাছে আবারও প্রশ্ন আমার দুটো রইল, যে একটা আপনারা বলবেন যে ফ্রি মিউজিক আমি কোথায় থেকে ইউজ করব বা ইউজ করলে কোনো ক্লেম আসবে কি না। আর সেকেন্ড হলো কিভাবে সাবস্ক্রাইব আমি বাড়াবো। প্লিজ আপুরা আপনারা আমাকে সাহায্য করবেন। এর আগে ট্রাইপড সম্পর্কে অনেক আপুরা আমাকে হেল্প করেছেন অনেক তথ্য দিয়ে, সেজন্য আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। এখনও আশায় থাকবো যে আপনারা আবার আমাকে এই উত্তরগুলো দিয়ে আমাকে সাহায্য করবেন। তো আজকের মতো কিন্তু ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।